পাসপোর্ট, বিআরটিএ এবং আইন শৃঙ্খলাকে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপের প্রতিবেদনে সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, গেল বছরের ঘুষের পরিমাণ দেশের জাতীয় বাজেটের প্রায় 1.5%। ঘুষ সংস্কৃতি বন্ধে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। সেবা খাতে দুর্নীতি নিয়ে টিআইবির জাতীয় খানা জরিপ বলছে, সরকারি সেবা নিতে 71% পরিবারকেই দিতে হচ্ছে উৎকোচ। কারণ হিসেবে 77% পরিবার বলছেন ঘুষ ছাড়া মেলে না সেবা। আর ঝামেলা এড়াতে 45% খানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন না, আর জানা না থাকায় অভিযোগ দেন না প্রায় 30%। সার্বিকভাবে 70.9% খানা সেবা নিতে গিয়ে কোনো না কোনো দুর্নীতি বা অনিয়মের শিকার হয়েছে। টিআইবির জরিপ বলছে 2023 সালে সরকারি সেবায় অনিয়মের শীর্ষে আছে পাসপোর্ট খাত, এরপরই বিআরটিএ আর তৃতীয় স্থানে আইন শৃঙ্খলা সংস্থা। পর্যায়ক্রমে বিচারিক, ভূমি, স্বাস্থ্য, স্থানীয় সরকার, জাতীয় পরিচয়পত্র সহ আরও 18 খাতকে চিহ্নিত করেছে সংস্থাটি। যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আর্থিক মানদণ্ডে গেল বছরে ঘুষের পরিমাণ ছিল 10,902 কোটি টাকা, এর পরিমাণ 3,595,000 কোটি টাকা। আর গেল 15 বছরে 18টি সেবা খাতে প্রাক্কলিত ঘুষের পরিমাণ 1,46,252,000 কোটি টাকা। হিসেব বলছে এ পরিমাণ টাকা দিয়ে অন্তত 6টি পদ্মা সেতু তৈরি করা যেত। 10.4% খানা বলেছে সরকারি জনবলের সম্পদের হিসাব প্রকাশ না করা দুর্নীতি সংগঠিত হওয়ার অন্যতম কারণ। টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতিবাজরা সমাজে প্রতিষ্ঠিত বলেই তাদেরকেই ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি করা হয়। মানুষ কিন্তু দুর্নীতিবাজদেরকে আগের মতো আর ঘৃণা করে না, বা যে এক ধরনের সম্ভাবনা আছে দুর্নীতিবাজকে সামাজিকভাবে প্রতিহত করা, সেটা কিন্তু নয়। দুর্নীতিবাজদেরকে প্রধান অতিথি, বিশেষ অতিথি করা হয়। অনেক প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে সভাপতি করা হয়, নির্বাচিত হয়। দুদককে অকার্যকর ও ব্যর্থ প্রতিষ্ঠানে রূপান্তর করা হয়েছিল জানিয়ে ইফতেখারুজ্জামান বলেন, রক্ষকরাই ভক্ষকের দায়িত্ব পালন করেছেন। পৃথিবীর সবাই জানে মোটামুটি বাংলাদেশে দুদক অকার্যকর, এবং সেটা নিয়ে সংস্কার যে ক্ষেত্রগুলো, তার মধ্যে সবচেয়ে প্রাধান্য যে ক্ষেত্রগুলো বা প্রতিষ্ঠান, সেটি দুদক হিসাবে চিহ্নিত হয়েছে। এটা যেহেতু অকার্যকর, সেই কারণে দেশে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত না হলে ঘুষ সংস্কৃতি বন্ধ হবে না বলেও মন্তব্য করেন টিআইবি নির্বাহী পরিচালক। দুর্নীতি যারা করেন তাদেরকে জবাবদিহিতা আনতে হবে, নজরদারি বাড়াতে হবে, তাহলেই দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।